ওটা কারা? তোমার এই শ্বাসকে? এটা আমার বউ। কি কয়? হ্যাঁ আমার কপাল পুরছে। এই কিসের তোমার কপাল পড়ছে? এই গোলাম, তোরা আমি এতদিন তো সন্দেহ করি তুই শিখের দাস না, তুই পর বিয়ে করো, আজকে বিয়ে করে নিয়ে আইসাস তুই। এই শুনে কান্দা বন্ধ করো, আমার বরণ করে নিয়ে যাও। তোর বরণ জুতা দিয়ে তুই কারে বিয়ে করে নিয়ে আইসাস দেখি। কই বেন না কেন সুমি, তুমি কে রাতে বিয়ে? তাহলে তুমি সুমির হাতে এতদিন থেকে পর গিয়ে, তাই তো কইলো তুই বিয়ে বস না কে? তুই আমার ভাতারে টার্গেট করে এতদিন থেকে বিয়ে বস না। তুই আমার এই কপালটা পুরো হাইলি সুমি, তুই না একটা শিক্ষিত মেয়ে, আমার এই কপালটা বললি তুই। আল্লাহ গো। এই কথাবার্তা সাবধানে কবা। এ আমার হালাল বউ, বৈধ স্ত্রী। আমি হালাল না, আমি হালাল না রে। তুমিও হালাল। তুমি এই কামটা করা হইলা, আমি স্বপন দেখতেছি। চিনি মারো চিনি, ওই গোলাম মারো থেকে দূরে মারছিস তুই। আমার কোন কপাল বললো গো। তোমার কপাল পড়ে নেই তো, তুমি নিজের মুখে কইছো যে দ্বিতীয় কোনো স্বামী থাকলে, যেটা পুরুষ বিয়ে করছে, একটা দুটা বাচ্চা কাচ্চা আছে, হেরম একটা পুরুষ দেখে বিয়ে বহ। সুমিকে তুমি কও নাই? হ্যাঁ, এই জন্য সুমিকে আমি বিয়ে করে নিয়ে আসছি। তুমি ভাবি একটা সৎ পরামর্শ দিছি না, তাই বললা তুমি আমার বাতারে বিয়ে করবা? ডাইভোর্স দেওয়ানি, আমার কপালটা পুরো না বোন রে। আমি একটা মায়ের সন্তান, তুমিও মায়ের সন্তান গো। আমার স্বামীটা তুমি ভিক্ষা দাও। নারী হইয়া নারীর এই সব নাশ কইর না। তোমার মা কেন বন্ধ করো? শোনো, তুমি একটা অশিক্ষিত মহিলা, এটা আমার শিক্ষিত বউ। এ আমাকে ভালোভাবে বুঝবো, সে বুঝবে, অত মূর্খ না। তোমার মতো আবল তাবল বুক পায় না, বুঝছো? যাক তাক জেনে শুনে যেটা সেটা কয় নেও, মুশাক্কেল নাই। বসো। বলেছে সুমি, আমার ভুল হয়েছে, তোমাকে না কইছি। আসলে হিংসা থেকে আমি পড়ালে জানি না তুমি গ্রামের মধ্যে উচ্চ শিক্ষিত হইতেছো, চাকরি করবা, এই জন্য হিংসার জ্বালায় আমি তোমার অন্য কইছি। আসলে আমার এটা মনের কথা না। সুমি, আমার তুমি মাফ করে দাও, আমার স্বামীরা তুমি ডাইভোর্স দাও। স্বামী গো, ভাবি শুনেন শুনেন, আমি আর খারাপ ব্যবহার করবো না। ভাবি ভাবি প্লিজ শুনেন, কান্না বন্ধ করেন। আসলে এটা আমাদের নাটক ছিল, যেহেতু আপনি ভুল বুঝতে পারছেন, আমার কাছে ক্ষমা চাচ্ছেন, যার কারণে কথাটা বলে দিলাম। আসলে পড়াশোনা এবং শিক্ষা অর্জন করা এটা সবারই মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকারে যদি একটা মেয়ে আরেকটা মেয়ে বাধা দেয়, তাহলে আমরা যাব কোথায়? আর এইভাবে যদি চলতে থাকে, তাহলে দেশ উন্নতি হবে কিভাবে? দেখছো শিক্ষিত মানুষের কথা, মূর্খ জানি কোনকার। বই না, আমার আর লজ্জা দিও না, আমার শিক্ষা হয়ে গেছে। বই আমার শিক্ষা হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি ভুল বুঝতে পারছেন, এটাই অনেক, এটাই বড়। তুমি বাই দেখো, আমি কুরকে সালুন আনছি, সালুন খাইয়া যাবা। না না না, আমি যাইতে পারবো না এখন, আমি কলেজে যাব। মেলা কলেজ করছো, আজকে তুমি কুরকে সালুন দিয়ে ভাত খাইয়া যাবা। আহ বোন, যাও যাও, হ্যাঁ যাও। তোমাকে আমি মেলা কষ্ট দিছি, আও তুমি আহ।